নিহারি খেতে অনেকেই পছন্দ করেন, আর পছন্দ হবেই না কেন, কারণ এটা খেতে খুবই সুস্বাদু। নিহারি এক এক এলাকায় এক এক ভাবে রান্না করে। আমি নিহারি যেভাবে রান্না করি সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নিহারি রান্না যাদের কাছে কঠিন মনে হয়, আমার এই ভিডিওটা দেখে তারা সহজেই নেহারি রান্না করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলুন তাহলে নেহারি রান্নার প্রসেসটা দেখে নিই। রেসিপির শুরুতে মশলা মেরিনেট করার জন্য একটি মিক্সিং বলে 1.5 টেবিল চামচ আদা বাটা, আরো দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝাল এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, বেরেস্তা করা তেল, ফেটানো টক দই 2 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ। আমি এখানে কাঠবাদাম বাটা দিচ্ছি। একটা জয়ফলের অর্ধেকটা ও 1 টুকরা জয়ত্রী গুঁড়া করে নিয়েছি। এর সাথে আরো দিচ্ছি পোস্ত বাটা 1 টেবিল চামচ। সব উপকরণ ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিব। চুলায় কড়াই বসিয়ে তাতে 1/3 কাপ সাদা তেল গরম করে এর মধ্যে দিব 4টি সাদা এলাচ, 7-8টি কাবাব চিনি, 2টি তেজপাতা, সাদা কালো গোলমরিচ 15-16টি, লবঙ্গ 6-7টি, কালো এলাচ 2টি, দারচিনি 2 টুকরা। এই মশলাগুলো একটু ভাজবো, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে এলাচ একটু থেতো করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি ম্যারিনেট করা মশলা কষাবো চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে। মশলা এই তেলে ভালোভাবে কষিয়ে মশলার থেকে তেল ছেড়ে দিলে মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে আবারও 1/2 কাপ গরম পানি দিয়ে মশলা ভালোভাবে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলার উপরে তেল উঠে আসলে এখন দিচ্ছি 2 কেজির একটু বেশি গরুর পাইয়া, তার সাথে আরো দিচ্ছি 1/2 কেজি মাংস দিলে খেতে ভালো লাগে। এখানে আপনারা খাসির পাইয়াও সেম প্রসেসে রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি 1 কাপ, স্বাদ মতো লবণ, 4-5টি কাঁচামরিচ সব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। চুলার আঁচ মিডিয়াম থাকবে আর ঢাকনা খুলে মাঝে মাঝে এভাবে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। 10 মিনিট পর নিহারি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। মাংসের ভিতর 4 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। পানি এখানে মাংসের নিচে থাকবে। চুলার আঁচ হাইতে রেখে 2টি সিটি দিয়ে চুলার আঁচ লোতে রেখে 20 মিনিট রেখে দিব। এতে সিটি যে কয়টা হয় হবে। নিহারি পাতিলে রান্না করলে সময় বেশি লাগে। 20 মিনিট রান্না করে দমে রেখে ঢাকনা খুলে আরো 4-5 মিনিট রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে আরো কিছুটা গরম পানি অ্যাড করতে পারেন। নিহারি ওভার কুক করলে নিহারির টেস্ট নষ্ট হয়ে যায়, তাই খেয়াল রাখবেন যাতে ওভার কুক করা না হয়। আমি এখানে পুরো রান্নাটা গরম পানি দিয়ে করছি। এরপর 1 চামচ চিনি দিব, এতে নেহারির টেস্ট বেড়ে যায়, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে বাগারের জন্য অন্য একটা প্যানে 1/2 কাপ সরিষার তেল গরম করে 2টি শুকনা মরিচ, 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে রান্না করা নিহারির মধ্যে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে। 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া ও 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মিশাবো। এই গরম মশলা গুঁড়া ঘরে তৈরি, আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লাগলে দেখে নেবেন। আপনারা বাজারের কিনা গরম মশলা গুঁড়া দিলে 1 চামচ দিবেন। চুলা বন্ধ করে 2-3 মিনিট পর গরম গরম পরিবেশন করব।
গরম গরম নেহারি, পরাটা, চালের রুটি কিংবা আটার রুটি অথবা নান দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আমি মোনালিসা শেলিস কিচেনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।